আজ এমন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যা বানানো খুবই সহজ ও খেতে দারুণ টেস্টি। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে হয় গরম ভাতের সঙ্গে। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আইবিনে কুকিংতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমেই আমি এখানে নিয়েছি 150 গ্রাম অড়হর ডাল। এবার এই ডালটাকে একটা বলে ট্রান্সফার করে দিয়ে এর মধ্যেই দিয়ে দিতে হবে জল। এবার এই ডালটাকে ভিজিয়ে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা বাদ দেখুন আমাদের এখানে ডালটা অনেকটাই ফুলে এসেছে। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে ডালটাকে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 ইঞ্চ আদা, 3টে শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, 2 চিমটি হিং, কারি পাতা। এবার এই সব কিছুকে জল ছাড়াই একটা দানা দানা পেস্ট রেডি করে নিতে হবে। আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা বোল নিয়ে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এই পেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেজে নেব। এই মিক্সারটার থেকে অল্প পরিমাণে নিয়ে আমরা ভেজে নেব। তার জন্যে আমি আগে থেকে কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম। এবার একে একে এইগুলোকে দিয়ে দিচ্ছি। এইগুলোকে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ এরা একটু গোল্ডেন কালার আর ক্রিস্পি হয়ে যায়। দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর ক্রিস্পিও হয়েছে। এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল, 1 ইঞ্চ আদা, 4টে কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুর একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি বাটার মিল্ক তৈরি করে নেব। তার জন্য আমি একটা বলে নিয়েছি 1/2 কাপ টক দই। টক দইটাকে একটা হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর দইয়ের মধ্যে কোনো লাম্পসও নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ, আমাদের এখানেই বাটার মিল্ক রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি নিয়েছি 4 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ সরষে, 1/2 চামচ মেথি, 2টো শুকনো লঙ্কা, কারি পাতা, 3 চিমটি হিং। এবার এইগুলোকে 10 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। এদের ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পেস্ট। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যেই দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। হলুদ আর নুনটাকে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যেই দিয়ে দিতে হবে তৈরি করে রাখা বাটার মিল্ক 1.5 কাপ। বাটার মিল্কটা দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ রান্না করে নেবেন যতক্ষণে এর মধ্যে একটা বয়েল চলে আসে। আমাদের এখানে বয়েল চলে এসেছে। এবার আমরা যেই বড়াটাকে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিন। তারপর এটাকে রান্না করে নেবেন 2 মিনিট লো ফ্লেমে, যাতে বড়ার মধ্যে এই গ্রেভির ফ্লেভারটা চলে যায়। 2 মিনিট হয়ে গেছে। আমাদের এই বড়ার মধ্যে গ্রেভির ফ্লেভারটাও চলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই নতুন রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।